আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ভিউয়ার্স? আমি গরু সহ মুরগ, হাঁস এইগুলা নিয়ে ভিডিও করি, আপনারা তো অনেকেই জানেন, কারণ আমার এখানে বিভিন্ন ধরনের দর্শক আছে। আর তাই চাই আমি সব ধরনের কন্টেন্টগুলো, মানে খামার ভিত্তিক যে কোনো প্রশিক্ষণ বা শিক্ষামূলক কন্টেন্টগুলো তুলে ধরতে। তো আসলে আমি একটা কাজ করতেছি, এটা নতুন করছি, এর আগে কিন্তু আমার করা হয় নাই। আমার যে সোনালী মুরগগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন আমার দুইটা মুরগি, এগুলো কিন্তু সোনালী মুরগি। এগুলা কিন্তু আবার কুচে বসে না। আপনারা যারা সোনালী মুরগ লালন পালন করছেন তারা জানেন যে এই মুরগগুলা কিন্তু আসলে কুচে বসে না, ঠিক আছে? মানে এগুলো ডিমই পারে কিন্তু কুচে বসে না। এখন আমার আসলে একটা খেয়াল হলো যে এই মুরগগুলা থেকে কিন্তু প্রচুর পরিমাণ ডিম পাওয়া যায়। মানে এই দেখছেন আপনারা ডিমগুলা, এখান থেকে অনেকগুলা ডিম খাওয়া হয়েছে, এবং এই ডিমগুলা থেকে আরো একটা মুরগ কিন্তু আমি বসাতে পারবো। এই ধরনের ডিম আমার কাছে আছে, ঠিক আছে? তো এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমার দেশি একটা মুরগি, এই দেখেন দেশি মুরগির ডিম কিন্তু এই এই যেগুলা ডিমগুলা, এইগুলা ছোট ছোট, এগুলা দেশি মুরগির ডিম, ঠিক আছে? আর এই যে লাল লাল কালারের যে ডিমগুলা, এগুলো হচ্ছে সোনালী মুরগের ডিম। তো আমি যে কাজটা করব এখন, এই দেশি মুরগের ডিম আমি মুরগির নিচে দেব না, মানে তা দিতে দেব না। আমি এখন এই সোনালী মুরগের ডিমগুলা আমার দেশি মুরগের নিচে দেব, মানে দেশি মুরগ দিয়ে এইটার মধ্যে কুচে বসাবো। তাতে কি হবে, আমার দেশি মুরগ সোনালী মুরগের বাচ্চা উৎপাদন করবে। তাতে আমার কি হবে, আমার খামারের ডিমের যে উৎপাদনটা সেটা বাড়বে। কারণ আপনারা অনেকেই জানেন একটা দেশি মুরগ 10 থেকে 12টার উপরে ডিম পারে না, পরবর্তীতে কিন্তু কুচে হয়ে যায়। কিন্তু একটা সোনালী মুরগ বা এরকম যে মুরগ, এই ডিমওয়ালা লেয়ার যে মুরগগুলো আছে, এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডিম পারে। তাতে কি হবে, যদি আমার মুরগ বেশি হয়ে যায়, একটা খামারের মতো হয়ে তো যাবেই, আর ডিমগুলা থেকে আমি অনেক বেনিফিট পাবো, সেটা খাবো, তারপর বিক্রিও করতে পারবো। এই জন্য এই দেশি মুরগির ডিমগুলো আমি রিজেক্ট করে দিচ্ছি, এগুলো আমি খেয়ে ফেলবো। এবং এই যে সোনালী মুরগের ডিমগুলা আমি এখন মুরগির নিচে দেবো। তো এখানে ডিম আছে টোটাল 2, 4, 6, 8, 10, 12, 13টার মতো ডিম আছে। আরও ডিম অনেক খাওয়া হয়েছে। এবং আর দেখাবো ভিডিওতে আমি কিছু নতুন বাচ্চা উৎপাদন আরো করছি। আগের বাচ্চাগুলো কত বড় হলো সবগুলো আজকে ডিটেলসই দেখাবো, ঠিক আছে? তো এই দেখেন আমি এই ডিমগুলো, আসলে দেশি মুরগ, ছোট মুরগ, বেশি বড় মুরগটা না, আমার মুরগটা একদম ছোট। তাই আমি যে কাজটা করব, অল্প কিছু ডিম দেবো। ধরেন এইখানে কয়টা দেওয়া যায়, ধরেন 10টা দেবো সর্বোচ্চ। তাহলে দেখি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা না? আর মুরগিটা ছোট, 10টা ডিমই আমার মনে হয় যথেষ্ট হবে। 10টাই দাও না? এই 10টা ডিম দিয়ে আমি বর্তমানে মুরগিটাকে তাতে দিচ্ছি। আর কি করবো, আরো 2টা দিয়ে দেবো নাকি, দেখি। পরবর্তীতে যদি দেখা যায় মুরগিটা বসতে না পারে, তাহলে 2টা কমাতে পারে, ঠিক আছে? আর 2টা দিয়ে দিই, একটা 2টা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই 12টা ডিম দিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন মুরগিটাকে কুচে বসাবো। 4টা ডিম দেশি মুরগির ডিম সহ অবশিষ্ট আছে, ঠিক আছে? যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি অস্থায়ী ভাবে করছি। অস্থায়ী বলতে এখানে কিন্তু নেট আছে, এখানে মশা ঢুকতে পারে না। আর আপনারা অনেকেই জানেন, বা যারা জানেন না তাদের একটা জিনিস ট্রিক্স দিয়ে রাখি, মশার কামড়ে মুরগের বাচ্চার গুটি বসন্ত হয়। আর ওই গুটি বসন্ত হওয়ার কারণে আমার 2টা 3টা বাচ্চা অলরেডি মারা গেছে, একটা অলরেডি অসুস্থ আছে। আর 10টা বাচ্চার মধ্যে মাত্র 4টা বাচ্চা সুস্থ আছে, ঠিক আছে? তো এইটার একটাই কারণ হচ্ছে এই গুটি বসন্ত আমি ঠিকমতো কেয়ার করি নাই। তো এখনকার যে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে 8টা বাচ্চা আছে আমার মুরগি, কিন্তু এই বাচ্চাগুলো 3-4 দিন হয়েছে এই বাচ্চাগুলো দিছে। তো এই 8টা বাচ্চাকে কিন্তু আমি বাঁচাতে হবে, ঠিক আছে? এই 8টা বাচ্চাকে বাঁচাতে হলে আমাকে এই নেট ব্যবহার করতে হয়েছে, এই জায়গাটা আবার তৈরি করতে হয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু মুরগগুলা খাবার দাবার খাচ্ছে, ওষুধপত্র খাবার দাবার সবগুলো এখানে খাওয়ানো হচ্ছে। এবং এই জায়গাটা খুবই সেফ, ঠিক আছে? এখানে মুরগ তাতে বসানোর জন্য খুবই উপযোগী একটা জায়গা, তাই এই জায়গাটা আমি সিলেক্ট করছি। এবং এটা অস্থায়ী, স্থায়ী না। এটাকে আমি একটু যদি সুন্দর করে সেটিং করতে পারি, তাহলে এই জায়গাটা আমি এইরকম বাচ্চাগুলা লালন পালন করার জন্য রাখবো, ঠিক আছে? তো এই দেখেন আমার মুরগিটা অলরেডি কিন্তু বসে আছে। ডিম যে পেরেছিল, ডিমগুলা নিয়ে, ডিম তো নাই মনে হয়, একটা ডিম ওর নিচে আছে সম্ভবত। আর এই যে 12টা ডিম দেখতে পাচ্ছেন, আমি এই 12টা ডিম দিয়ে মুরগিকে এখন এখানে দিয়ে দেবো, কারণ সে এখানে এই ডিমগুলা পারছে। এবং এখানে এর মুরগিটা খুবই লক্ষ্মী, আমার সবচেয়ে পুরনো মুরগি। এই একটা মুরগি থেকে কিন্তু আমি ওই সবগুলা বাচ্চা পেয়েছি, ওই বাচ্চা পেয়েছি। তারপর ওর কারণে কিন্তু ওই ছোট ছোট ওই যে ওই মুরগিটা, এর বাচ্চা, ওই কারণে কিন্তু আরো বাচ্চা পেয়েছি। আমার আরো মুরগ আছে, আমি দেখানোর চেষ্টা করবো, খাবার দিলে সবগুলো আসবে, আমি দেখানোর চেষ্টা করবো। এটা খুবই লক্ষ্মী আমার একটা মুরগি, দেখেন।
আমাকে খুবই চিনে, এরকম মুরগিগুলা কিন্তু ঠুকর দেয়, হ্যাঁ, কিন্তু ও আমাকে খুবই চিনে, খুবই একটা লক্ষ্মী মুরগি। এই ছোট হলে কিন্তু এটাই হচ্ছে আমার মূল পুঁজি ছিল এই মুরগিটা, ঠিক আছে। তো আমি অনেক কাজ করলাম, এই মুরগিটাকে বসিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। ডেটটা মনে রাখবো। আর আপনারা দোয়া করবেন, মুরগির বাচ্চাগুলো ফোটার পর আমি ইনশাআল্লাহ আবার নতুন করে একটা ভিডিও দেবো, ঠিক আছে। তো এইখানে দেখেন আমার 8টা বাচ্চা সহ 2টা মুরগি আছে। আর এই দেখেন আমার সোনালী মুরগগুলো, আমার মুরগা আছে, এগুলোর খাবার দিলে আবার এগুলো চলে আসবে। আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য আমি বাইরে চলে আসলাম। এই দেখেন আমার মুরগগুলা, এগুলা কিন্তু আমার একটা মুরগি থেকেই হয়েছে। যে মুরগিটা এখন বসাইছি ডিম দিয়া, ওই মুরগি থেকে কিন্তু এই মুরগগুলা হয়েছে। কিন্তু এক্সট্রা 2টা মুরগ আছে, এই যে 2টা মুরগি স্কিনে দেখতে পাচ্ছেন আপনারা, এই 2টা মুরগি কিন্তু সোনালী মুরগি, এগুলা কিন্তু ডিমে তাতে বসে না। এই মুরগিগুলার ডিমই কিন্তু আমি আমার দেশি মুরগের নিচে দিছি ওই বাচ্চা ফুটানোর জন্য, ঠিক আছে। তো আপনারা দোয়া করবেন যাতে আমি আমার মুরগগুলা দিয়ে আমি একটা খামার তৈরি করতে পারি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে আর একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।